দেখো দিনের বেলা রাতের বেলা যখনই আমরা দেখতে পাই এরকম কিছু লাইট, আমরা অবশ্যই বাইকের পিছনে জ্বলতে নিভতে এরকম দেখতে পাই। দেখো কিন্তু কেন জ্বালানো হয় এই লাইট, যদি কেউ জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দিও। তাহলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলবো না। আর বাইকটা খুবই প্রথমে ইঞ্জিন সম্পর্কে বাইকটার একটা কথা বলতে হবে, যে এর ইঞ্জিনটা ভাই অসাধারণ স্মুথ ইঞ্জিন, মানে ভীষণই ভালো ইঞ্জিন। কোনো রকমের আমি 110, 115, 117 অবধি চালিয়েছি, কোনো রকমের প্রবলেম পাইনি। আর আমার ভাতিজার কাছে ছিল 390, ও নেমে আমার বাইকটা চালিয়ে কি বলেছিল তোমরা অবশ্যই জানো, না জানলে আমি তোমাদেরকে বলে দেব যে ও কি বলেছিল। ও বলেছিল কাকা হ্যান্ডেল ক্যারেক্টার অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক এর হ্যান্ডেলিং তো ভাই। ও বাইক ভাই, এটা সত্যি বাইক একটা। ইঞ্জিনের পারফরমেন্স ভালো, মাইলেজ ভালো, বাইকে ভালো। আর তোমরা অনেকেই অন্যরকম বাইক নিতে চাও, বলবে দাদা আমি এই বাইকটা নেবো, এই বাইকটা নেবো। যার যা ইচ্ছা, যেমন ইচ্ছা নিতে পারো, কারণ তুমি এর থেকে বর্তমান যে আপডেটটা দিয়েছে হিরো এক্সট্রিম 125R, তো ওটাই কিন্তু এর থেকে ভালো জিনিসগুলো দিয়েছে। কিন্তু ইঞ্জিনের প্রতি তোমরা ভালোবাসা থাকলে অবশ্যই নেবে। হিরো কম বাইক না, খুবই ভালো বাইক, তোমরা নিতে চাইলে অবশ্যই নিতে পারো। হিরোর বাইকটা অসাধারণ বাইক। বর্তমান তো ক্রুজ কন্ট্রোলও দিয়ে দিয়েছে। এই দেখো ব্ল্যাক কালার একটা যাচ্ছে হর্নেট, শানদার লাগছিল, শানদার। আর কিছু খারাপ দিক শুধু বাইকটা সম্বন্ধে ভালো দিক বলবো তা না, হয়তো এর পরবর্তী আপডেটে ভালো করে দিতে পারে। ভালো করে কী দেবে, এর গিয়ার শিফটিংটা একটু সমস্যা করে, আর এর বিল্ড কোয়ালিটিটা একটু ভালো করলে বাইকটা অন ব্যাস শানদার। একটু যদি বলি আমি যে এই ভাঙাচোরার মধ্যে দিয়ে উঠে যাবে, দেখো নো প্রবলেম, বাইক 1 নম্বর ভাই, 1 নম্বর পারফরমেন্স বাইকের। আর আমার বাইক চালানো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর বললাম আরেকটা জিনিস না বললেই নয়, বাইকের ভাইব্রেশন ভাই। 70-80 তো বাইক চললো, 0 ভাইব্রেশন কাজ করে ভাই, কোনো রকম একটু ভাইব্রেশন নেই। 110, 115 গিয়ে এক হাতেও তুমি হ্যান্ডেলিং করতে পারবে। আমি বাইকটাকে হাইয়েস্ট টপ স্পিড উঠিয়েছি 117, আর 117তে গিয়েও বাইকে এরকম না যেরকম নেচে বেড়াচ্ছে। বাইকের সুন্দর হ্যান্ডেলিং ক্যারেক্টার, অস্বাভাবিক সুন্দর একটা হ্যান্ডেলিং ক্যারেক্টার ভাই, শানদার, অস্বাভাবিক শানদার। গেছি আমার 6318 কিলোমিটারের রিভিউ দিতে, না ভাই কোনো রকম প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়নি। একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমার ABS লাইটটা দেখো বিলিং করছে, কারণ এটা আমি সেকেন্ড সার্ভিসে অন্য একটা জায়গায় গিয়েছিলাম, আর অন্য একটা জায়গায় গিয়ে সেখানে ABS এর প্রবলেমটা ঠিক করার মতো অবস্থায় ছিল না। কিন্তু আমি যে যেখান থেকে বাইকটা নিয়েছি সেখানে গিয়ে এবার কথা বলবো যে ABS লাইটটা ঠিক করো, কারণ 6300 হয়ে গেছে, আর 500-700 কিলোমিটার চালিয়ে 6500 হয়ে গেলেই আমি বাইকটাকে নিয়ে যাব। পুরোপুরি এই নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? ওখানে গিয়ে এবার বলে বাইকটাকে আমি ঠিক করে নিয়ে আসবো। 15 সেকেন্ড, 13 সেকেন্ড, 12 সেকেন্ড, 11 সেকেন্ড বেরিয়ে গেলাম বা ভাই। আর এই একটা রাস্তা ভাই, আমি মাঝে মাঝে এই রাস্তাটাই আসি। এই রাস্তাটায় আসলে আমার মধ্যে অন্য একটা জিনিস ফিল করে ভাই। দু সাইডে গাছ দেখো, আর চারিদিকের আবহাওয়াটা অস্বাভাবিক সুন্দর লাগে, অস্বাভাবিক সুন্দর। আর অনেকে ওই প্রশ্ন করেছে দাদা কোন বাইকটা নেব। ভাই বাইক তোমার ইচ্ছা, তোমার যেটা খুশি তুমি বাইক নিতে পারো, সব বাইকই ভালো, শুধু তোমার উপর ডিপেন্ড যে তুমি কোন বাইকটা তুমি বেশি কমফোর্টেবল, হাইট অ্যাকর্ডিংস
তোমার ওয়েট অ্যাকর্ডিংস তুমি পাও কি না, সেটা তোমার ক্যাপাসিটি কতটা, সেভাবেই তুমি বাইক নিও। যেটা তোমার ইচ্ছা, তোমাকে যেটা বলা হবে যে ভাই কেউ একজন বলে দিল না, তুমি প্রত্যেকটা বাইকে টেস্ট ড্রাইভ নাও, আর টেস্ট ড্রাইভ নিয়ে দেখো তুমি বাইকটায় কমফোর্টেবল ঠিক আছো কি না, আর তুমি কত সিসির বাইক চালানোর উপযুক্ত, তুমি এই জিনিসটাও দেখবা যে তুমি এর আগে কোন কোন সিসির বাইক চালিয়েছো, কতটা তুমি বাইক চালিয়েছো, আর কি চালিয়েছো, সেই হিসাবে বাইক নিও। আর নতুন নতুন বাইক নিয়ে তাকে একটু মানাতে টাইম লাগবে, যে ও 100 প্লাসে ভাগে যাচ্ছে, তুমি 100 প্লাসে ভাগাবা না, নিজের ক্যাপাসিটির উপর ভাগিও। কারণ তোমার বাইকে যদি তুমি একটা 400 সিসির বাইক নিয়ে নাও, সেটার পুরো ব্যালেন্স আলাদা হবে। আর তুমি 125 সিসি বা 200-250 একটা বাইক নিয়ে নাও, তার ব্যালেন্স সম্পূর্ণ আলাদা হবে। এই জন্য বাইকটা নিয়ে তাকে বুঝতে শেখো, তার সম্বন্ধে জানতে শেখো, তাকে বারবার রাইডিং করো, বারবার দেখো, বারবার চালাও, তবেই তোমার রাইডিং স্কিলও বাড়বে এবং তোমার বাইক সম্বন্ধে তার ভালোবাসাও জমবে। আর তুমি বাইককে বুঝতে পারবে যে এইটুকু থ্রোটল দিলে এভাবে ভাগছে, এইটুকু থ্রোটল দিলে এইটুকু ভাগে। আমার কথা এক্সপিরিয়েন্স তোমার যতটা, তুমি সেই ক্যাটাগরির বাইক নাও, তাহলে হয়তো ভালো লাগবে। কাউকে দেখে বাইক নিও না যে ও এটা চালায় আমি এটা চালাবো, এরকম হলে বাইকটা নিয়ে তুমি বেশি মজা পাবে না। আমি পায়ের ব্রেক করছি, দেখো দেখো, এটা পায়ের ব্রেক। কেউ নেই যখন, তাহলে আমরা বেরোতে পারি, হ্যাঁ বেরোতে পারি। আশেপাশে কেউ নেই, আর লাইটে বেশি ইয়ে করে না, ক্যামেরা লাগানো নেই। এই একটা শপিং মল ওপেন হবে, তোমাদেরকে এখানে এসে দেখাবো ওখানে। ওকে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। আমি সামনে গিয়ে ঘুরবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।